মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইন ব্লগার। আশা করছি ভালো আছি তোমরা সবাই। চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে ভিডিওটা স্টার্ট করার পেছনে অনেক 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 কারণ আছে। কী কারণ আছে সেটা আমি বসে বলছি। তো যাই হোক, আজকে ভিডিওটা করার কারণটা হচ্ছে যে আজকে আমি আবার ফাইনালি যাচ্ছি হচ্ছে নার্সিং হোম। তো হ্যাঁ, আমার হালকা কিছু সমস্যা হচ্ছে দুদিন থেকে। তো ওটা একদমই সামান্য, বাট এখন ডেলিভারি করাটা স্বাভাবিক। তো সেই কারণে আজকে আমরা যাচ্ছি সবাই। আজকে হচ্ছে 19শে অক্টোবর 2025, আর আজকে সানডে। তো সবাই মিলে আমরা যাবো 8টার মধ্যে। আমি সকাল সকাল অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর কিছু খাচ্ছি না, আর কিছু না খেয়েই যাবো। তো কি বলে, এখন গিয়ে স্নান করব, স্নান করে রেডি হব। আর আজকে আমি একদম সিম্পলভাবে যাব, কেন কি আগের বার যখন আমি গেছিলাম ড্রেস পরে তোমাকে অ্যাডমিট করেছিল, তারপর আমার খুব সমস্যা হয়েছিল চেঞ্জ করতে। তো আজকে আমি নাইটি পরেই যাব ডাক্তার দেখাতে। মানে আমি নার্সিংহোমেই যাচ্ছি অ্যাকচুয়ালি। তো ডাক্তার তো বলেই দিয়েছে যে অ্যাডমিট করবে। তো এখন দেখা যাক কী হয়। তো নাইটি পরেই যাব, যদি অ্যাডমিট হতে হয় তবে ওইভাবেই অ্যাডমিট হব, কেন কি খুব সমস্যা হয়ে যায় পরে চেঞ্জ করা। আর অ্যাকচুয়ালি এই সময় অত সাজগোজ ওইসব দেখে লাভও নেই। হাওয়াই চটি আর নাইটি ওড়না এইসব পরেই যাব। তো চলো দেখতে থাকো, স্নান ধান করি, ফ্রেশ হয়ে তারপরে আবার ভিডিও বানাচ্ছি। ফাইনালি আমি স্নান ধান করে চলে এসেছি। আমার মাথা ভর্তি পুরো তেল দেওয়া, আর আমার শরীরটা বিশাল খারাপ, কেন কি আমার প্রচণ্ড পরিমাণ গায়ে হাত পায়ে অ্যালার্জি উঠেছে। আর যেটা এইভাবে দেখা সম্ভব না, আমি হাতটা দেখিয়ে দিলাম তবুও। আর হচ্ছে তোমার কী বলে, প্রচণ্ড সর্দি কাশি সব হয়েছে। তো যাই হোক, হালকাই একটু প্রবলেম হচ্ছে, তো সেই কারণে যাওয়া। ফাইনালি আমি সেই সেপ্টেম্বর থেকে ওয়েট করে আছি যে আমার কবে ডেলিভারি হবে। তো যাই হোক, অক্টোবর অবধি আমি আসতে পেরেছি, এটার জন্য আমি খুব খুশি। আর এত সুন্দর করে যে এখন কথা বলছি, সেই কথাগুলো হয়তো এইটুকুই থাকবে, কেন কি তারপর নার্সিংহোমে গিয়ে তো আর সেরকমভাবে ভিডিও করার কিছু থাকবে না, আর ভিডিও করারও কিছু নেই। তো টুকটাক যেটুকু পারবো করবো। আর কি বলে, সব মোমেন্ট তো তুলে ধরা সম্ভব না, আর সব কিছু দেখানো সম্ভব না। নিজেকে সাহস দিচ্ছি, কেন আমি প্রচণ্ড নার্ভাস, প্রচণ্ড ভীতু। এর আগে তো একদিন এরকম হয়েছিল যে নার্সিংহোম যাওয়ার নামেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে নিয়েছি। আর মামনি বললো টিপ লাগিয়ে নিতে, তো লাগিয়ে নিয়েছি, সিঁদুরটাও পরে নিয়েছি। এখন তো ধরো 4-5 দিন আমাকে স্নানও করতে দিবে না। অ্যান্ড ফাইনালি হয়তো বাড়ি আসার পর আমি এবার সিঁদুর পরতে পারবো বা স্নান করতে পারবো। আমাদের মধ্যে হয়তো পড়াও যায় বাড়ি আসার পর। তো খুব এক্সাইটেড, খুব নার্ভাস, সব কিছু মেলানো একটা ভিডিও এটা। তো এক সেকেন্ড, মা ফোন করছে। বড় উঠে পড়েছে বেচারা, এত তাড়াতাড়ি আমার সঙ্গে যাবে না, ও একটু পরে যাবে, একটু পরে ফ্রেশ হয়ে। তো যাই হোক, এখন আমি মামনি আর মা 3জন মিলে যাব। চলো বেরোনো যাক। স্টেপের মতো আমি বেবি বামটাকে দেখে নিচ্ছি। আই থিঙ্ক আমার ডেলিভারি হয়ে যাবে আজকালকের মধ্যে, দেখা যাক। বাড়ি থেকে তো দেখতেই পেলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা এই পবন কাকুর অটোতে করে প্রত্যেকবারই যেখানে যাওয়ার থাকে যাই। তো সেরকমভাবেই আমার ডেলিভারির দিনও যাচ্ছিলাম। অ্যান্ড দেখো, এখানে আমি আর মামনি বেরিয়ে পড়েছিলাম। তারপর রাস্তা থেকে মা উঠেছিল। আর তারপর নার্সিংহোম পৌঁছে দেখো আমাকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিয়েছিলো ওটিতে নিয়ে যাওয়ার জন্য। আমি পুরোপুরি রেডি, আর ভাবছিলাম টুকটাক করে একটুখানি ভিডিও করে রাখতে। এখানে মা ছিল, মায়ের সঙ্গে গল্প হচ্ছিলো। তারপরে দেখো পিন্নি চলে এসছে। যাও টাকা ভালো মতন আসো। আর এখানে বোন ছিল, আর আমার বাড়ির অনেকেই এসেছিলো, যেরকম কিনা বৌদি, তারপর ভাই, সবাই ছিল এখানে বাইরে। আর আমার খুব ভালোই ফিল হচ্ছিলো কি ফাইনালি আমার ডেলিভারিটা হচ্ছে। ভেতরে বসে বসে ভাবছিলাম সবাই এসছে, একটু ভালো ফিল হচ্ছিলো কি সবাই আছে সাথে। দেখো, যখন কোনো কিছু হয় বড় জিনিস, তখন কাছের লোকদেরকে সব থেকে বেশি পরিমাণে দরকার হয়। আর এখানে আমার বোনের সঙ্গে আমার বড়ি আর কি মারছিল। দেখেছেন কি বাচ্চা সেটা বলুন, বাচ্চা বাবাকে
উর্মি ভিতরে। আর তারপর দেখতেই পেলে যে আমার ওটি কমপ্লিট হয়ে গেছে আর এইবার আমাকে নিয়ে এসেছিলো। সত্যি কথা বলতে এই সময়ের কি বলবো কিছুই আমার মনে ছিল না সেরকমভাবে একটা। আর এখানে আমাকে তারপর বেডে দেওয়া হচ্ছিল আর কি বলবো তার কিছুক্ষণ পরে যদিও বা সবার সঙ্গে আমাকে দেখা করতে দিয়েছিল, কিন্তু আমাকে সবাই মিলে বলছিল কথা না বলতে আর ঘুমাতে, যেটা আমার একদমই হচ্ছিল না। ঘুম আমার এক ফোঁটাও আসছিল না, সবাইকে দেখছিলাম ঠিকই, কিন্তু যাই হোক মাথাতে তখন আমার কি বলবো জানি না কি চলছিল, আমি বলে তো বোঝাতে পারবো না। আর আমার ঠিক একটা মনেও নেই যে কী হচ্ছিল আমার ভেতরে। তো দেখতে পেলে আমার কী বলবো সি সেকশন হয়ে যাওয়ার পর আমাকে বেডে দিয়ে দিয়েছিল। আর এখানে আমার বাড়ির লোকরা সবাই খুশি খুশি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল যে কি হয়েছে, আমার কি বেবি হয়েছে সেই সব নিয়ে। তো যাই হোক তারপরে দেখো আমার বেবিকে এখানে দিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে তোমাদের তো বলাই হলো না আমার কি বেবি হয়েছে। আমার একটা বেবি বয় হয়েছে যার নাম আমরা দিয়েছি কিয়ান। তো যাই হোক তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে আমার ভালো লাগে, তাই এটাও আজকে শেয়ার করে দিচ্ছি যে নামটাও আমরা কি দিয়েছি। আর নিকনেম তো প্রচুর হয়েছে, যেটার কোনো তুলনা নেই। আর এখানে আমার শুয়ে খেলা করছিলো আর আমি তো আমার বেডে শুয়েছিলাম অচেতন অবস্থায়, যেটা আমার কিছুই সেরকম একটা ভালো মতো মনে নেই। তো নেক্সট ডে আমি সকাল সকাল যখন আবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম তখন আমার বাড়ির থেকে ফোন নিয়ে চলে গেছিলো। তো দেখো আমি আমার বেবিকে নিয়ে এখানে শুয়েছিলাম খাটে। তো বাড়ির থেকে সবাই গেছিলো, যেমন কিনা মা, মামনি, আমার বর, ওরা সবাই এক এক টাইম করে আমাকে দেখার জন্য যাচ্ছিলো। আর আমার ওদেরকে দেখার পর খুব বেশি ভালো ফিল হচ্ছিলো। আর আমি ওদের সঙ্গে হালকা পাতলা যতটুকু পারছিলাম কথা বলে নিচ্ছিলাম। আর বাড়ির লোককে দেখতে পেলে কার না ভালো লাগবে বলো। আর তার সাথেও বেবি আছেই, যাকে দেখে আমার মন পুরো খুশি হয়ে যাচ্ছিলো। তো যাই হোক তারপর আরও অনেকে দেখা করতে এসেছিলো আমার সঙ্গে। তো আমার বোন যতটুকু পেরেছে টুকটাক ভিডিও বানিয়ে রেখেছে। আর যাই হোক আমি সেরকম একটা তো কারোর সাথে কথা বলতে পারছিলাম না, তাই আমার খুব একটু খারাপ ফিল হচ্ছিলো যে সবাই এলো আর আমি ভালো করে কিছু বলতেও পারলাম না। কিন্তু সবাই আমাকে দেখে খুব খুশি ছিল, সবাই বেবি দেখতে এসেছিলো অ্যান্ড গল্পগুজব করছিলো। আমার এটুকুই জাস্ট চাচ্ছিলাম যে আমি ফটাফট যেন সুস্থ হয়ে যাই আর বাড়ি ফিরে যেতে পারি তাড়াতাড়ি, এটাই আমার মনে হচ্ছিলো তখন ওই বেডে শুয়ে শুয়ে। আর এখানে দেখো আমার হাতের নতুন গয়না, যেটা আমি লাগিয়েছিলাম নার্সিংহোম ঢোকার পর, সেটাকে একটু সুন্দর করে দেখাচ্ছি তোমাদের, যেটা ছাড়া হয়তো আমার ডেলিভারিটা সম্পূর্ণই হতো না। আর এখানে সেরকমই মা আবার চলে এসেছিলো আমার সঙ্গে দেখা করতে। আর বিকেলবেলাতে তারপর আবার আমার ফ্যামিলির লোকজন গেছিলো, মামনি, আমার বর। আর এখানে আমার বর বাচ্চাকে দেখে পুরো আলাপ আলোচনা করছিল, ওর পুরো গল্প করার ইচ্ছে হচ্ছিলো আমার বেবির সাথে। তো সেই সবই ঘটছিলো এখানে। তো এইভাবে করে আমার গোটা 4 দিনের যে জার্নি ছিল নার্সিংহোমের, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ কি পুরোপুরি আলাদা আলাদা দিনের আলাদা আলাদা ভিডিও করা তো একদমই পসিবল ছিল না, তাই ছোট ছোট করে ক্লিপস রেখেছি। আর এখন আমি সাউন্ড অ্যাড করে দিচ্ছি সেটার সাথে। আর এখানে না আমার যে মাসি ছিল দিনের, সে খুবই ভালো ছিল, সে আমার বরের কোলে আমার বেবিকে দিয়েছিল। আর এই ছোট্ট মুহূর্তটা আমি ক্যাপচার করে রেখেছি। এই দেখো কোলে নিয়ে আমার বর পুরো গল্প করছিল। যাই হোক গল্পগুজব করার পর তারপর মামনি আমার সঙ্গে রাত্রি অবধি ছিল, কেন কি আমার রাতে খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল। আর এই সময় চলছিল কালী পুজো, আর আমি দুর্গা পুজো কালী পুজোর টাইমগুলোতেই গিয়ে আমি হালকা হালকা বেশি অসুবিধা হচ্ছিলো আমার। অ্যান্ড ফাইনালি ডেলিভারিটা আমার ধনতেরাসের দিন হয়েছিল, ধনতেরাসের ঠিক পরের দিন হয়েছিল, বাট ধনতেরাসের টাইমটা ছিল। যাই হোক ফাইনালি আমার বেবি আমাদের কাছে চলে এসেছিলো ধনতেরাসের মুহূর্তে। হ্যাঁ অনেক বড় মাঠ আছে, মাঠে তুলে কিনে কালো বিকতে হবে, বুঝলা? আমি তো দৌড়াই পারি না, তুই দৌড়াই কমপ্লিট করবি বল। মা কিরকম ছড়াই ছিটাই শুয়ে আছে দেখো। এই ভিডিওটাকে এখানে এড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।